বাংলাদেশের পর এবার পাকিস্তানে ঝাঁকে ঝাঁকে ফাইটার নামাচ্ছে চীন। ইসলামাবাদকে 40টি পঞ্চম প্রজন্মের J-35 স্টেলথ ফাইটার, দূরপাল্লার ক্ষেপণাস্ত্র এবং আধুনিক সামরিক প্রযুক্তি দিচ্ছে শি জিনপিং প্রশাসন। ফলে এক ভয়ঙ্কর সামরিক ভূমিকম্পে কাঁপছে দক্ষিণ এশিয়া। আকাশে বাতাসে ছড়িয়ে পড়েছে নতুন শক্তির হিসাব, বদলে যাচ্ছে পুরনো নিরাপত্তা সমীকরণ। ভারতের বিরুদ্ধে কৌশলগত প্রতিযোগিতায় চীন এখন আরও সক্রিয়ভাবে পাশে দাঁড়িয়েছে পাকিস্তানের। বিশ্লেষকদের মতে এতে পাকিস্তানের সামরিক সক্ষমতা যেমন বাড়বে, তেমনি সম্ভাব্য এই স্টেলথ ফাইটার সংগ্রহ নিয়ে ভারতের নিরাপত্তা মহলে বাড়ছে গভীর উদ্বেগ। দক্ষিণ এশিয়া জুড়ে শুরু হয়েছে নতুন এক অস্ত্র প্রতিযোগিতা। দক্ষিণ এশিয়ার আকাশযুদ্ধে নতুন সমীকরণ। দীর্ঘদিন ধরে ভারতীয় বিমান বাহিনীর আধিপত্যের বিপরীতে এবার নতুন চ্যালেঞ্জ নিয়ে হাজির পাকিস্তান। আন্তর্জাতিক প্রতিরক্ষা সংবাদ মাধ্যম ডিফেন্স সিকিউরিটি এশিয়া জানিয়েছে, 2027 থেকে 2035 সালের মধ্যে ধাপে ধাপে পাকিস্তান বিমান বাহিনীর বহরে যুক্ত হতে পারে এই অত্যাধুনিক স্টেলথ ফাইটার। সামরিক বিশেষজ্ঞরা বলছেন, আধুনিক যুদ্ধক্ষেত্রে শুধু সংখ্যাই বড় কথা নয়, স্টেলথ প্রযুক্তি, সেন্সর ফিউশন, কৃত্রিম বুদ্ধিমত্তা এবং ইলেকট্রনিক ওয়ারফেয়ার এই সক্ষমতাই নির্ধারণ করবে প্রথম আঘাতে কে এগিয়ে থাকবে। পাকিস্তান বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল জাহির আহমেদ বাবর সিধু ইতিমধ্যেই এই যুদ্ধবিমান সংগ্রহের পরিকল্পনা প্রকাশ্যে এনেছেন। শোনা যাচ্ছে, পাকিস্তানি পাইলটরা চীনে প্রশিক্ষণও শুরু করেছেন। এটি কি তবে শুধু পাকিস্তানের জন্যই তৈরি? J-35A এর স্টেলথ প্রযুক্তি রাডারে ধরা পড়া অসম্ভব প্রায়। ভারতের অনেক প্রতিরক্ষা বিশ্লেষক বলছেন, পাকিস্তানের হাতে 2 থেকে 3টি J-35A স্কোয়াড্রন যুক্ত হওয়া মানে ভারতকে তাদের আকাশ প্রতিরক্ষা কৌশল পুরোপুরি বদলে ফেলতে হবে। সব মিলিয়ে এই চুক্তি বাস্তবে রূপ নিলে দক্ষিণ এশিয়ায় কেবল যুদ্ধবিমানের সংখ্যাই বাড়বে না, বরং শুরু হবে নেটওয়ার্ক কেন্দ্রিক নতুন এক প্রযুক্তি নির্ভর যুদ্ধের যুগ। আপনি কি মনে করেন, এই নতুন সমীকরণ কি বদলে দেবে দক্ষিণ এশিয়ার ভবিষ্যৎ? কমেন্টে জানান আপনার মতামত।